খলিফাতুল মুসলিমিন বয়ান দিলেন, তার বয়ান শুনে অন্তরটা বিগলিত হয়ে গেল যুবকদের। একজন যুবক বয়ান শেষ হয়ে গেছে, বাড়িতে চলে যাবে, রাস্তা দিয়ে পথ চলতেছে, তার পরিচিত একজন নারী রাস্তার মধ্যে দাঁড়ায় বলে, যুবক তুমি দাঁড়াও। বলে কেন দাঁড়াইব, তোমার সাথে একটু আমার ঘরে কাজ আছে, কাজটা করে দিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাবা। ওই যুবক তখন বলে ঠিক আছে চলেন, আমার তাড়াতাড়ি করতে হবে, বাসায় যেতে হবে। যুবক তখন ঘরের ভিতরে যায়, মহিলার আগে থেকেই ফোন দিয়ে আসছে, যে কোনো মূল্যে যুবকের মাধ্যমে সে গুনাহ করবে, খাহেসাত পুরা করবে, নফসের তাড়না পুরা করবে, জিনা করবে। এই যুবককে বলছে, যুবক আজকে আমার ঘরে কেউ নাই, তুমি তো সুদর্শন যুবক, অনেকদিন ধরে তোমাকে চেষ্টা করতেছি, কিন্তু আমি পাচ্ছি না, সুযোগ সময় পাচ্ছি না, আজকে সুযোগ পেলাম, যাও তোমার চাহত, আমার মতো একজন সুন্দরী নারী পাইছো, যত ইচ্ছা আছে কামনা বাসনা আছে আজকে তুমি পূরণ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এবার যুবক আস্তে আস্তে করে যখন ওপেন হইতেছে, খারাপ কাজের মধ্যে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, এমনই মুহূর্তে এই যুবকের অন্তরে একটু আগের কথা চিন্তা হইল, হায়রে আমি না একটু আগে খলিফাতুল মুসলিমিন উমর নামাকে বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর না বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা আর রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন 46 নম্বর আয়াতে কথা বলেন। খলিফাতুল মুসলিমিন যখন ওয়াজ করছিল, কান্না অশ্রুসিক্ত বয়ান করছিল, যুবক যখন আস্তে আস্তে করে নারীর সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে, তার অন্তরের মধ্যে এই কথা চলে আসলো, হায় আমি যদি খারাপ কাজ করি তাহলে তো জান্নাত দুইটা পাবো না। আমার খলিফাতুল মুসলিমিন উমর তো একটু আগে হৃদয় নিন্দানুভাবে আমাকে ওয়াজ করছে, যদি খারাপ কাজ জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারি আল্লাহ আমাকে দুইটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন। যুবক এই কথা চিন্তা করে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মহিলার থেকে দরজা ভেঙে বের করার চেষ্টা করছে। পরনের কাপড়টা ভালো করে নাই, বডির কাপড়ও নাই, কোন রকম দৌড়াইয়া বাসায় গিয়ে উঠছে। বাড়িতে ওঠার পরে তার বাবা বলে, সন্তান আমার তোমার এই অবস্থা কেন, এমন অবস্থা তোমার কেন হয়েছে বাবা বলো। ছেলে বলে, আব্বা জান বলিয়েন না আর বলিয়েন না, খলিফাতুল মুসলিমিনের ওয়াজ শোনার পরে বাসায় আসতেছিলাম, এক মহিলার খপ্পরে পড়ে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাইতেছিলাম, সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিনের ওয়াজ আমার স্মরণ হয়ে গেল, আমি যদি জিনা করতাম তাহলে দুইটা জান্নাত আমি পাইবো না, আমার তো জান্নাতে যাওয়া লাগবে। এই চিন্তা হওয়ার পরে দৌড়াইয়া আমি বের হয়ে আসছি, এজন্য জামা কাপড় আমার কিছু নাই। আব্বা যারা মাঝে দ্রুত গতিতে জামা কাপড় দেন, বাপে আয়সা জামা কাপড় দেওয়া সন্তানকে ঢেকে দিছে। ছেলেটার শরীরে মারাত্মক জ্বর আসছে, এমন ভাবে তার শরীরে কাপড়ে চলে আসছে। ছেলে বলে, আব্বা আমি বাঁচবো না, আমি মনে হয় সময় চলে আসছে দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ যদি আমাকে মাফ করবে কিনা জানি না। খলিফাতুল মুসলিমিন উমরকে দেখা হইলে বললেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমি আল্লাহকে ভয় করে ওই গুনাহ থেকে বাইচা আসছি, আমার সময় মনে ফুরায় আসছে। রাতের বেলা ছেলেটা ইন্তেকাল করলো। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা লেখা হয়েছে, ছেলেটা ইন্তেকাল করার পরে নবী সাহাবায়ে কেরামের জমানায় ইন্তেকাল করলে দেরি করা হতো না, সাথে সাথে রাতের বেলায় জানাজা পরে দাফন করে দেওয়া হইতো। সুবহানাল্লাহ। ছেলেটাকে দাফন করা দেওয়া হয়েছে। সকালবেলা ফজরের সময় যখন হয়েছে, ফজরের সময় তার খলিফাতুল মুসলিমিন ইমামতি করে, ইমামতের পরে মুসল্লিদেরকে দেখে কে কে আছে কে কে নাই। সুবহানাল্লাহ কোন। এই জন্য নবী আর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য মসজিদে মুসল্লিদের তত্ত্ব তালাফি নেওয়া। তার বৈশিষ্ট্য তত্ত্ব তালাফি নেওয়া। আপনারা তত্ত্ব তালাফি নেন, আমাদের টানেন মহব্বতের সাথে ভালো, কিন্তু আপনাদের তত্ত্ব তালাফি নেওয়া ইমামের দায়িত্ব। তার দায়িত্ব এমুক ভাই কেন আসছো না, তিনি কেন নামাজে আসে না, তিনি কেন ফজরে আসে না, এই চিন্তা ফিকির করা প্রত্যেকটা ইমাম এবং খতিবের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তো খলিফাতুল মুসলিমিন বললেন, কি ব্যাপার আমার এমুক মুসল্লি কোথায়, যুবক তরুণ, সে তো কালকে এশারের নামাজের পরে ওয়াজও ছিল, আজকে কই? তার বাবা বৃদ্ধ মানুষ দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন একটা ঘটনা বলবো, কি আমার ছেলেটা রাতের বেলা ইন্তেকাল করছে। কি বলো, কেমনে ইন্তেকাল করলো? সুস্থ সবল মানুষ। স্বাভাবিক ভাবে তো আমি আমার ঘরের মধ্যে ছেলের জন্য অপেক্ষা করতেছিলাম, খাবার গ্রহণ করবো ছেলের সাথে, কিন্তু ছেলে দৌড়ায় যায়, কাপড় চোপড় নাই, অবস্থার মধ্যে গেছে, উলঙ্গ অবস্থার মধ্যে আমার ঘরের মধ্যে প্রবেশ করছে। আমি তাড়াতাড়ি তাকে ঢাকা দিছি। ছেলে, আমার তো অনেক কঠিন অবস্থা হইলো কেন? ছেলে বলে, একজন নারীর সাথে আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতেছিলাম, আপনার ওয়াজটা নাকি মনে পড়ছে, আপনি নাকি বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে ইন্তেকালের আগে বলে গেছে, আপনি নাকি বলছেন গুনাহ থেকে যে বাঁচা যায়, কেউ যদি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচে, জিনার থেকে বাঁচে, তাকে নাকি আল্লাহ দুইটা জান্নাত দিবে। আমার ছেলের আল্লাহ দুইটা জান্নাত দিবে কিনা এই কথা জানতে চাইছে। সুবহানাল্লাহ কোন।
খলিফাতুল মুসলিমিন দেরি করে না, বলো চলো তার কবরে নিয়ে চলো। তার কবরের মধ্যে যায়, খলিফাতুল মুসলিমিন হাত তুললে দোয়া করতেছে, আর তার কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। খলিফাতুল মুসলিমিন মুনাজাত ছেড়ে দিয়া বলে, ও বিদ্যু শুনো, তোমার ছেলে জান্নাতে পৌঁছে গেছে। মানব জীবনে আমাদের যে পাপ হয়, গুনাহ হয়, অন্যায় হয়, এই পাপ থেকে বাঁচার কিছু উপায় উপকরণও আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এজন্য আমাদের আলোচ্য বিষয় হলো পাপ থেকে বাঁচার কিছু উপায়। অনেকগুলি উপায় আছে, সবগুলি বলা সম্ভব নয়। যতটুকু সম্ভব আল্লাহ তাআলা দেন ততটুকু বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। পাপ এমন একটা জিনিস, গুনাহ এমন একটা জিনিস, একজন মুমিনের জীবনে এর চেয়ে বড় ক্ষতিকারক জিনিস আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে ওকে উঠাই দেবেন, যাও ওদিকে। গুনাহ মুমিনের জীবনে মারাত্মক ক্ষতিকর বিষয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা না করলে আপনি কখনো বাঁচতে পারবেন না। গুনাহ আপনাকে ধরে রাখবে, কারণ শয়তান তো ওয়াদা করে এসেছে আমাকে আপনাকে দিয়ে অপরাধ করাবে, অন্যায় করাবে, আমাদেরকে গুনাহের মধ্যে মুবতালা লিপ্ত করিয়ে দিবে। কথা বলেন ঠিক না? কিন্তু আমি আর আপনি এই গুনাহ থেকে বাঁচার কতটুকু চিন্তা এবং ফিকির করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে কিভাবে গুনাহ না হয় এই নিয়ে চিন্তা এবং গবেষণা করতেন, আলোচনা সভা করতেন, সেমিনার করতেন, গুনাহ যেন না হয়। কারণ মুমিনের জীবনে গুনাহ হলো সবচেয়ে বড় মারাত্মক ভয়ানক। কারণ গুনাহ হয়ে গেলে আর গুনাহ যদি তওবা না করে মাফ না চেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ না করুক এই গুনাহ আপনার জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? এই জন্য এই গুনাহ, এই পাপ, অন্যায়, অপরাধ থেকে বাঁচার কিছু কৌশল, কিছু টিপস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোরআনে হাকিমে বিভিন্ন আয়াতে কারিমায় দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আপনাদের খিদমতে আমি আজকের এই বিষয়ে আলোচনা শুরু করছি। 1 নম্বর, গুনাহ থেকে বাঁচতে চাইলে আল্লাহ তাআলার ভয়কে অন্তরে সর্বদাই জাগ্রত রাখতে হবে। আপনারা কি মনে করেন যার অন্তরে আল্লাহর ভয় আছে সে নামাজ পড়ে না? আওয়াজ দিয়ে বলেন না। যার অন্তরে আল্লাহর ভয় নাই সে নামাজ পড়ে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে নামাজ পড়ে। যার অন্তরে আল্লাহর ভয় নাই সে নামাজ পড়ে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে সত্য কথা বলে, সে মিথ্যা কথা থেকে বেঁচে থাকে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্য মানুষের উপর গীবত, শিকায়াত, অন্যায়, অপবাদ দেয় না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো কোনো মুমিন মুসলমানদেরকে দেখলে চেহারা খারাপ করে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় আছে মুসলমান তার সমাজকে ন্যায় এবং ইনসাফের বাইরে চালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যার অন্তরে আল্লাহর ভয় নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন, করতে পারে না? যারা খুন করে, বলে খুন করলো কেন? তার অন্তর থেকে আল্লাহর ভয়, ঈমানের মতো দৌলত উঠে গেছে, এজন্য সে খুন করেছে। যে জিনা করে, কেন জিনা করে? এজন্য জিনা করে, তার অন্তর থেকে আল্লাহ তাআলার ভয় উঠে গেছে, এজন্য সে জিনা এবং খারাপ ব্যভিচারের মতো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা শুরুতেই বুঝতে পারলাম আল্লাহর ভয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন? আজকে দুনিয়াতে যে অন্যায় অপরাধ করে বেড়াচ্ছেন, আপনি মনে করবেন না যে আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবেন। রব্বুল আলামিন যারা অন্যায় অপরাধ করে তাদেরগুলিও পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে রাখতেছেন। অপর দিক দিয়ে যারা ছোট ছোট অনেক আমল করে, সুবহানাল্লাহ, বসে বসে মসজিদের কোণায় পড়ে, আপনার দৃষ্টিতে যে অসহায়, আপনার দৃষ্টিতে সে খুব বেশি সমাজে এস্টাবলিশ মানুষ নয়, কিন্তু আল্লাহর দরবার ওই মানুষটার বড় দাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানিয়ে দিয়েছেন সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে কারিমায়, হাসরের মাঠে সেই দিন সমস্ত মানুষগুলিকে যখন নেক আমল দেওয়া হবে,
আমল নামা দেওয়ার পরে তারা দেখবে এটা এমন কিতাব, এক এমন আমল নামা যে আমল নামার মধ্যে আমার কোনো কিছুই ছুটে নাই। দুনিয়াতে যা করছি, কোথায় পয়সা কার বিরুদ্ধে চক্রান্ত করছি, এটাও ফাঁস হয়ে গেছে। হায় হায়, এখন আমার কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এভাবে ব্যক্ত করেন। আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সেদিন তোমরা হাসরের মাঠে কি বলবা জানো? ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, কেমন আমলনামা? কিতাব দ্বারা উদ্দেশ্য হলো আমলনামা। হাইরে, দুনিয়ায় থাকতে যদি অন্যায় না করতাম, আজকে এত বড় খারাপ আমলনামা আমার আসতো না। দুনিয়ায় থাকা অবস্থায় যদি অন্যকে কষ্ট না দিতাম, এত বড় আমলনামা আমার উপর চাপা আসতো না। আমি দুনিয়ায় যা করছি, ছোট্ট একদিন একটা মাত্র হাসির চলে মিথ্যা কথা বলছিলাম, এটাও দেখে এই কিতাবের মধ্যে লেখা আছে। যদি আমি জানতাম তাহলে এমন করতাম না। আমলনামা যাদের খারাপ তারা আফসোস আর আফসোস করতে থাকবে, আর যাদের আমলনামা ভালো তাদের সামনে যা জিজ্ঞাসা করবে। দুনিয়াতে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, কোন পরীক্ষার্থী যখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে A+ পায়, যারা A+ পায় না, একটু নিচের র্যাঙ্কে পাস করে, অথবা যারা ফেল করে, তাদের রেজাল্ট আমলনামা যখন টানায় দেওয়া হয়, রেজাল্ট শিট দেওয়া হয়, অনলাইনে দেওয়া হয়, বন্ধু তোমার রেজাল্টটা কেমন হয়েছে বলো তো? বন্ধু বলে, দোস্ত আমি গোল্ডেন প্লাস পেয়েছি, আমি A+ পেয়েছি, বড় আনন্দ, বড় খুশি। কিন্তু বন্ধু বলে, দোস্ত আমার তো বড় অবস্থা খারাপ হয়ে গেছে, আমার তো আমলনামা ভালো না, আমি তো পরীক্ষায় মারাত্মক খারাপ করেছি, একটা সাবজেক্টের মধ্যে ফেল মারছি। একই সাথে দোস্ত চলতাম, সব ছিল একসাথে, কিন্তু তুমি এত সম্মানিত হয় না, আমি তো সম্মান অর্জন করতে পারলাম না। মা বাবার কাছেও সম্মান গেল, আত্মীয় স্বজনের কাছে সম্মান গেল, বন্ধু বান্ধব সবার কাছে সম্মান নষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ঠিক হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা যখন দেয়া দিবে, যাদের আমলনামা ভালো আর যাদের আমলনামা খারাপ, ভালো যারা তাদের আমলনামা হাতে পাওয়ার পরে দেখতে থাকবে আর উৎফুল্ল অবস্থায় থাকবে, হাসি মুখে অবস্থায় থাকবে। যে সমস্ত মানুষদের আমলনামা খারাপ হবে, তারা তাদেরকে যাইয়া জিজ্ঞাসা করবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। তোমরা ছোট বড় যত ভালো কাজ করছো সব তো লেখা আছে, তোমরা তো সাকসেস হয়ে গেছো, আর আমরা তো অপরাধ করছি, অপরাধ করার কারণে ধ্বংস হয়ে গেছি। হায় হায়, যদি এটা জানতাম তাহলে তো দুনিয়ার থাকা অবস্থায় এমন অপরাধ করতাম না। দুনিয়াতে দুনিয়াবি জান্নাতি বন্ধু তখন হাসি দিবে। দোস্ত আলেম ওলামারা বলতো, কিন্তু তুমি নামাজে আসতা না, ভালো পথে চলার কথা বলতো, তুমি চলতা না, আল্লাহকে ভয় করে অন্যায় অপরাধ জেনা ব্যভিচার ছেড়ে দিয়ে বলতো, কিন্তু জিনা ব্যভিচার তুমি ছাড়তা না। এই জন্য তোমার করুণ অবস্থা হয়েছে, তোমার আমলনামা বড় খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াতে পরীক্ষার সময় ফেল করলে মান সম্মান গেল, পরবর্তীতে ফাঁস করার সুযোগ আছে না নাই? ভালো করে পরীক্ষা দেওয়ার চান্স আছে, সুযোগ আছে। এই বছর ফেল করছে, অসুবিধা নাই। বাবা মা কিছুদিন পরে বলে, যাক যা হওয়ার হয়েছে, আগামী বছরটা যেহেতু চান্স আছে একটু চেষ্টা করবি। ছেলে আমার মন খারাপ করার কিছু নাই। খালাম্মা ফোন দিয়া বলে, মনটা খারাপ করিস না, তোর আব্বা আম্মার আমি বুঝাই দিছি, কিছুদিন পরে ঠিক হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? কিন্তু হাসরের মাঠে তো বন্ধু দোস্ত সেই অবস্থা থাকবে না, কাউকে তো আর পাবেন না, সেই সুযোগ আর পাবেন না। ওইটাই চূড়ান্ত আমলনামা আপনার হাতে চলে আসবে, এদিক সেদিক করার আর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিনের কথা চিন্তা করে আল্লাহকে ভয় করো। ওই দিনটা যে কঠিন একটা দিন হবে, ওই দিনটার কথা মনে রাখো। সেই দিন কিন্তু সব চলে যাবে। আল্লাহ শেষে আয়াতের শেষাংশে বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ও আমার বান্দা বান্দি, মনে করিও না গুনাহ করার পরে, তোমার আমলনামা দেওয়ার পরে তোমার উপর আমি জুলুম করব।
না, আমি আল্লাহ তোমার উপর জুলুম করব না, সেই জন্য আমি ইনসাফের বিচার করবো। সুবহানাল্লাহ কন্যা, একটু বিন্দু পরিমাণ জুলুম করবো না। দুনিয়ায় তো তোমরা অন্যায় পায়া তোমরা বিভিন্নভাবে অন্যায়ের উপর একটু চান্স পাইলে জুলুম করে দাও, তাকে ক্ষমতার মসনদে বসে তার একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা করো। মনে রাখবা, কোন ব্যক্তি যদি মাজলুম হয়, মাজলুমের সাথে আল্লাহর সম্পর্ক এমন হয়, এই মাজলুম ব্যক্তি আল্লাহ তাআলার সাথে আর কোনো পর্দা থাকে না। সরাসরি মাজলুম আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাই তাকে দিয়ে দেয়। আর তুমি যে জালেম করছো, জালেম হয়েছে, অন্যায় অপরাধ করে মানুষকে কষ্ট দিচ্ছ জবানের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, মনে রাখবা তুমি বাঁচতে পারবে না, তোমার সুযোগ নাই, তোমার আমলনামা লেখা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এসব বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে আল্লাহকে ভয় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল নীতি দিয়েছেন। নবীজি বলেন, আনতা মুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর হাদিসে কুদসি আছে প্রায় 27টা। কয়টা বলেন? হাদিসে কুদসি আছে অনেকগুলি। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি বলা হয় আযযা ওয়া জাল্লা। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি বর্ণনা করেন। সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস। বুখারীতে 27টার মতো হাদিস আছে হাদিসে কুদসি। এর একটা হাদিস হলো এটা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আচ্ছা সাহাবায়ে কেরাম, এই চর্মচক্ষে তোমরা কি আল্লাহকে দেখো? বলেন, আমরা কি চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন, দেখা সম্ভব? নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু এটা তুমি বান্দা বান্দী হিসেবে তোমাদের জানা দরকার। চর্মচক্ষে দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহকে দেখবা না। আল্লাহকে চাইলেই দেখা সম্ভব নয়। কিন্তু এই কথাটা তোমাদের অন্তরে রাখো, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা, শুনে রাখো, তোমরা যে অবস্থায় থাকো না কেন, রাতের নিশীথে থাকো, তুমি ঘরের ঘরে একা একা তুমি মোবাইল টিপতেছো, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে তুমি দুষ্ট গুনাহ করতেছো, মনে রাখো, কেউ না দেখলো আমি আল্লাহ কিন্তু দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, যে মুমিন মুসলমানের অন্তরে এই ভয়টা আসে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে অবস্থায় সে থাকুক না কেন, আমার রব আমাকে দেখে, এই কথা যদি কেউ অন্তর দ্বারা বিশ্বাস করে আর লালন করে, এই মুসলমান কখনো গুনাহ করতে পারে? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করতে পারে? আমরা যখন মসজিদে আসি, আমাদের কথা কেউ না শুনলে শুনেন কে? আমাদেরকে এই মুহূর্তে কেউ না দেখলো দেখেন কে? ঠিক আমি যখন রাতের বেলা একা থাকি, আমি যখন খারাপ কাজ করি, যখন আমি সুদের লেনদেন করতে যাব, ঘুষের লেনদেন করতে যাব, তখন যদি আমার অন্তরে এই চিন্তা আসে, যখন আমি জিনা করতে যাব, ব্যভিচার করতে যাব, তখন যদি আমার অন্তরে এই চিন্তা আসে যে আমার রব আমাকে দেখতেছে, তাহলে কি আমি অন্যায় অপরাধ করতে পারবো? একটা ঘটনা বলি আপনাদের। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম কি বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাঝে মধ্যে এশারের নামাজের পরে বয়ান করতেন। যুবক তরুণরা অনেক সময় তার বয়ানের মধ্যে বেশি বসত। তার বয়ানের মধ্যে দর্দ দিল ছিল, এমন ভাবে তিনি বয়ান করতেন, তার বয়ান শুনলে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যেত। সুবহানাল্লাহ কন্যা। খলিফাতুল মুসলিমিন একদিন বয়ান করেন, ভালো করে শুনেন আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। মসজিদের মধ্যে এশারের পরে বয়ান করতেছে। খলিফাতুল মুসলিমিন বয়ান করে, ও যুবক শোনো, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা জান্নাত দিবে। বলেন, কয়টা জান্নাত? আল্লাহকে ভয় করে যদি গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে যদি পাপ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে যদি জিনা ব্যভিচার ছেড়ে দাও। যুবকরা, তোমরা তোমার সাধারণত নারীর প্রতি আসক্ত। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের যুবকরা মনে হয় নারীর প্রতি আসক্ত না। এমন কোন যুবক আছে যার যৌবন আছে নারীর প্রতি আসক্ত না? অবশ্যই আসক্ত থাকবে, কিন্তু হালাল ভাবে, হারাম ভাবে থাকার কোনো সুযোগ ইসলামে নাই। কথা বলেন ঠিক কিনা? হালাল একমাত্র রাস্তা হলো বিবাহ। বিবাহ ছাড়া আর যত সম্পর্ক আছে, যত মোবাইল সম্পর্ক, যত ফ্রেন্ডশিপ, যত ধরনের কথাবার্তা আছে, সকল কিছুকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই দোস্ত, যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করতে পারেন, যুবক তরুণ, তুমি যদি জিনা থেকে বলে যে আমরা তো এরকম জিনা করি না,
এমন জেনা করো না, চোখের জেনা করো, মোবাইলের ফেসবুকের জেনা করো, মেসেঞ্জারের মাধ্যমে ভিন্ন নারীকে তুমি নক করো, এগুলোও সব জিনা। কথা বলেন ঠিক না? এইগুলা থেকে বাঁচতে হবে। কাকে ভয় করে? এই যুবকরা বলেন, বলেন কাকে ভয় করে? কোন ভিন্নারীকে আমি কখনো মেসেজ দিব না, কোন ভিন্নারীর এই মতো আমার কল যাবে না, তার সাথে কোনো চ্যাট হবে না। পছন্দ হইলে বয়স যদি তোমার হয় বাবাকে জানাও, পরিবারে যাকে জানাইতে ভাল লাগে কাউকে জানাও, জানায় বিয়ের ব্যবস্থার প্রস্তাব দাও, প্রস্তাব দিয়ে বিয়ে করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে যদি তার সাথে সুন্দরভাবে পারিবারিক সম্পর্ক স্থাপন করো, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। দরকার আছে খারাপ কাজ করে জান্নাত বরবাদ করার? কথা বলে। এজন্য যুবক তরুণ যারা আছেন, আজকের জমায় আপনাদেরকে বললাম, অন্যায় অপরাধের কাছ থেকে আমরা বাঁচবো। কাকে ভয় করে? আরো যারা বলেন কাকে ভয় করে? আল্লাহকে। 2 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলাকে লজ্জা করতে হবে। বলেন কাকে লজ্জা করতে হবে? লজ্জাটা সবসময় আল্লাহর জন্য। আমরা জানি লজ্জা নারীর ভূষণ, হ্যাঁ লজ্জা নারীর ভূষণ, এটাও ঠিক, কিন্তু লজ্জা প্রত্যেকটা উম্মতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষের জন্য লজ্জা আছে। একজন পুরুষের যদি হায়া থাকে, সে কখনো বেনামাজি থাকতে পারে না। যার অন্তরে লজ্জাশীলতা আছে, আল্লাহর সাথে লজ্জা করে, সে কখনো মিথ্যা বলতে পারে না। যে আল্লাহকে ভয় করে লজ্জা করে, সে কখনো অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি আমাকে কিছু ওসিয়ত করেন, নসিহত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তার নাম হলো সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘটনা বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে এসেছে। তিনি বলছেন, হে রাসূল আমাকে একটু নসিহত করেন, আমাকে একটু ভালো করে নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, তোমাকে কি নসিহত করব? শোনো, তোমাকে আমি একটা নসিহত করি। ওসি আন তাস্তাহি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা কামা তাস্তাহি মিনার রাজুলিস সাহিলি মিন কওমিক। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল তাবরানীর হাদিসে 5406 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, হে সাঈদ, তুমি যদি আসলে আল্লাহ তাআলাকে ভয় করতে চাও, তাহলে আল্লাহকে লজ্জা করো। তুমি যদি আমার থেকে নসিহত নিতে যাও, তাহলে আজকে তোমাকে একটা গুরুত্বপূর্ণ নসিহত করলাম, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওই ব্যক্তি বলে, আমরা তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে অবশ্যই লজ্জা করি। এই লজ্জা না। তখন নবীজি বললেন, লজ্জার অর্থ হলো 2টা। বলেন লজ্জার অর্থ কয়টা? তোমার কলব এবং তোমার মাথার মধ্যে যা আসে খারাপ কাজ, এগুলি থেকে তুমি আল্লাহকে ভয় করে বাঁচবা, আল্লাহকে লজ্জা করবা। কাকে লজ্জা করবা? সাধারণত সর্বপ্রথম আমাদের অন্তরে খারাপ কাজ জাগরণ হয়, তারপরে মাথার মধ্যে আসে, তারপরে বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক না? এজন্য রাসূল বলছেন, সাবধান, তুমি যেমনই ভাবে তোমার মা বাবাকে শ্রদ্ধা করো, সম্মান করো, তার সামনে উল্টা আচরণ করতে পারো না। তুমি যেমনই ভাবে আলেম ওলামাদের সামনে বসলে আদবের সাথে বসো, তাদের সামনে উল্টাপাল্টা করতে পারো না। সব সময় তুমি এভাবে লজ্জা করবা আল্লাহ তাআলাকে। একমাত্র আল্লাহকে যদি লজ্জা করতে পারো, তাহলে অনেক গুনাহ থেকে তুমি বেঁচে যাবে। 2 নম্বর লজ্জার আরেকটা বিষয় হলো পেট এবং লজ্জাস্থান। পেট সবার আছে না নাই? লজ্জাস্থান সবার আছে না নাই? এই পেটের মাধ্যমে মানুষ বেশিরভাগ লজ্জা করে না। এই পেটকে লজ্জাশীলতা নিয়ে দেবো। পেট যখন মানুষে বেশি খাবার খেয়ে অভ্যস্ত হয়, যখন তার কাছে থাকে না, মানুষের কাছে চায়, মানুষের কাছে চাওয়াটা লজ্জা, এই যে আরো অনেক কাজ ঘটায় দেয় পেটের মাধ্যমে, খিদার মাধ্যমে। কথা বলেন ঠিক না? এই জন্য রাসূল বলেন, এই পেটকে নিয়ন্ত্রণ করো, আর হলো লজ্জাস্থানকে হেফাজত করো। কেননা যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করে, সে সবচেয়ে বেশি লজ্জাশীল। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আল্লাহ রাসূল, অবশ্যই আমি এভাবে করে চলার চেষ্টা করব। তারপরও মাঝে মধ্যে এসে আমার মনের মধ্যে ভিন্ন চিন্তা, অনেক অসুবিধা হয়ে যায়, তখন আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আল ঈমানু বিদ'un সাব'ুনা আও বিদ'un সিত্তুনা শু'বাতুন ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 35 নম্বর হাদিসে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা ভালো করে শুনে রাখো, ঈমানের শাখা হলো 70 থেকে 77টা, অথবা 60 থেকে 65টা, অথবা 60 থেকে 50টা, 55টা। এক এক হাদিসে এক একটা বলা হয়েছে। 60 থেকে 70, 77 এরকম ঈমানের শাখা পোশাখা আছে। এর মধ্যে 1 নম্বরের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একথা জবান দ্বারা বলবা, অন্তর দ্বারা বিশ্বাস করবা, এটার তালকিন দিবা, বেশি বেশি পড়তে থাকবা। যদি পড়ো, ইমানের মধ্যে মজবুতি আসবে, তোমার ইমানের মধ্যে লজ্জাশীলতা পয়দা হবে। সুবহানাল্লাহ বলে। আর 2 নম্বর হলো, রাস্তার মধ্যে যে কষ্টদায়ক বস্তু আছে, তোমার চোখের সামনে পড়লে তুমি এটা উঠাই দিবা। এটাও একটা বড় বিষয়। এখন এখানে আরেকটা কথা আছে, রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস একটা উঠাই দেওয়া। আরেকটা হলো, প্ল্যানিং ভাবে বিল্ডিং করার সময় আপনি রাস্তার মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন নাই। অনেক জায়গায় এটা পাওয়া যায়, যার কারণে মানুষের কষ্ট হয়। মসজিদে আসতে গেলে মানুষের কষ্ট হয়, শরীর নাপাক হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আরেকটা বিষয় হলো, যদি আপনি এমন অবস্থা তৈরি করেন, আপনারা প্ল্যানিং না করে বিল্ডিং করেন,
আপনার এই কারণে মানুষ মসজিদে আসতে বা রাস্তায় চলাচল করতে কষ্ট হয়, তার মনের ভিতরে কষ্ট আসে, তাহলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে বলেন? মারাত্মক কবিরা। তার মনে কষ্ট আসার কারণে আপনি কবিরা গুনাহগারী হইলেন। যারা প্ল্যানিং করে বিল্ডিং করেন নাই, যাদের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, মসজিদে লোকটা আসতে গিয়ে তার একটু নাপাক হওয়ার সম্ভাবনা হলো, আল্লাহ না করে যদি নাপাক হয়ে যায়, কোনো সমস্যায় পড়ে যায়, তাহলে তার দায়ভার আপনাকে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যাদের রাস্তাঘাট করতেছেন হিসাব করে করেন, একটু ভালো করে হিসাব করে করেন। মারাত্মক বিষয়, ইমানের মধ্যে খতরা আসবে। এই জন্য রাস্তাঘাট করার আগে, বাড়িঘর করার আগে রাস্তাঘাট আপডেট করবেন, যাতে আপনার রাস্তার কারণে আপনার বাড়ির সামনে পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না থাকে, আপনি গুনাহগার হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলি আমিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের সর্বনিম্ন একটা স্তর হলো লজ্জাশীলতা। তোমরা সবসময় লজ্জাশীল হও, আল্লাহর সাথে লজ্জাশীলতা করো। লজ্জা কয় প্রকার আজকে জেনে নেন। বলেন লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? আজকে মুখস্থ করে ওরা লজ্জা 4 প্রকার। 1 নম্বর হলো আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা করা, আল্লাহকে লজ্জা করে অন্যায় ছেড়ে দেওয়া। 2 নম্বর হলো আল হায়াউ মিনাল মালাইকা, মালাইকা ফেরেশতাদেরকে লজ্জা করা। আমাদেরকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করে কে? ফেরেশতারা। বলেন কে? এখনো একদল ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? তাহলে ফেরেশতারা যে আমাদের কাছে আছে, এটার বই তোমাদের অন্তরে রাখো এবং এই চিন্তা করো, একথা বলে তোমরা ভাবো, চলো, দেখবা অনেক অপরাধ থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেকটা হলো আল হায়াউ মিনান নাস, মানুষকে দেখে লজ্জাশীলতা করো। জামানা তো এমন হয়েছে, এখন আগের যুবক তরুণরা মুরব্বীদেরকে দেখলে অনেক বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখতো, ভয় পাইতো, সমাজে খারাপ কাজ করতো না। আমাদের তরুণরা এমন হয়ে গেছে, এখন তার মুরব্বীদের সামনে সে অন্যায় করতে চায়, সে মুরব্বীদের সামনে চুরুট ধরাইয়া দেয়। এটা এক প্রকারের বেয়াদবি, এটা হলো বেহায়া কাজ। কথা বলেন ঠিক কিনা? আরে চুরুট খাওয়ার যাই করো, এটা মুরব্বীদের সামনে ছেড়ে দাও। আছে না নাই? আলেমদের সামনে রাস্তায় যেতেছে, ফু দিতেছে, নাউজুবিল্লাহ কোন, কত বড় বেহায়া, একটু হায়া নাই। যদি হায়া থাকতো মানুষকে অন্তত পক্ষে বই করার কথা। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, মানুষের সর্ব গুনাহ ছেড়ে দেয়। আছে না নাই? এগুলা করবেন না, ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড়ার তৌফিক দান করে। 4 নম্বর হায়া হলো ওয়াল হায়াউ মিনান নাফসি, নিজের নফসকে লজ্জাশীলতা অর্জন করা। সব সময় নিজের অন্তরের মধ্যে কথা রাখবেন, আমি লজ্জাশীল মুসলমান, আমার লজ্জা থাকতে হবে, লজ্জা আমার গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে আমরা অত্যন্ত ফিকির করে চলবো। আল্লাহ আমাদেরকে ফিকির করে চলবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নম্বর বিষয় হলো সবসময় মরণকে স্মরণ করবেন। কাকে স্মরণ করবেন? মরণের স্মরণ যদি আপনি করেন, তাহলে অবশ্যই অনেক পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। বলে কেমনে? খলিফাতুল মুসলিমিন উমর কবরের পাশে কেন দাঁড়াইতো? আপনি তো সপ্তাহে 1 দিন যান, বছরে অনেকে আছে 2 বার মা বাবার কবরে যান। এমনও পাবলিক আছে আপনাদের গ্রামে, আমি কয়েকজনকে দেখছি প্রতিদিন যান। ভালো, খারাপ নয়। এটা কি? গুরুস্থানে যাওয়া, মা বাবার পাশে কবরে যাওয়া, বিভিন্ন গুরুস্থান সামনে পড়লে সূরা ইখলাস 3 বার পরে দোয়া করা হাদিসে আছে। সুবহানাল্লাহ কোন। তো আপনি যাবেন, মাঝে মধ্যে গেলে আপনার মন নরম হবে, ভালো হবে, আপনি যাবেন, এটা যাওয়া দরকার আছে। আছে না নাই? হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে যাবেন মাঝে মধ্যে, এটা হলো ভিন্ন, কিন্তু নিজে যাবেন, নিজে যাওয়ার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবসময় মরণকে স্মরণ করো। যে ব্যক্তি মরণকে স্মরণ করতে পারে, ভালো করে মৃত্যুর কথা, সাকরাতের কথা। আচ্ছা, আমরা যে মরবো এতে কোনো সন্দেহ আছে? সাকরাত, মৃত্যুর সময় যে সাকরাতের কষ্ট হবে, এতে কোনো সন্দেহ আছে? কষ্ট সাকরাতের হবে না এমন? রাসূলুল্লাহ যেহেতু সাকরাতের কষ্ট হয়েছে, আর আমার আপনার তো নিঃসন্দেহে সাকরাতের কষ্ট হবে। হয়তো আমরা অনেক সময় দুনিয়াতে বুঝতে পারি, অনেক সময় আমরা বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা এখানেই শেষ করব। সাকরাতের কথাটা বলে, সাকরাতের কষ্টটা কেমন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মৃত মানুষকে জীবিত করতেন, আপনারা জানেন না? ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে কি করতেন? আল্লাহর হুকুমে যদি বলতো এই কবর থেকে, এই কবরে 500 বছরের কবরের বাসিন্দা হইলো, সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশে এই কবরের যে থাকতেন তাকে আল্লাহ পাক অবর দুনিয়াতে যে আকৃতি ছিল এই আকৃতি দাঁড় করাইয়া দিতেন। সুবহানাল্লাহ। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে বের হলেন, যাইতে যাইতে কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন। একজন বৃদ্ধ মহিলাকে দেখলেন, ফুপায়া পড়া কবরের পাশে বসে বসে কান্না করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন, কেন কান্না করেন? কারণটা কি? এত কান্না করার কারণ কি আপনি বলেন না আমাকে। হে ঈসা পয়গম্বর, আমি জানি আল্লাহর পয়গম্বর আপনি। আমার একটা মাত্র কন্যা সন্তান ছিল, কিছুদিন পূর্বে আমার কন্যা সন্তানরা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিছে। মেয়ের ভালোবাসায় মোহাম্মত আমার অন্তরে এত বেশি ছিল, এই জন্য কবরের পাশে এসে প্রতিদিন আমি একবার বসে থাকি আর কান্না করি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আপনি কি চান বলেন তো? বললেন, ঈসা আমি চাই আমার মেয়েটাকে একটু দেখতে, তুমি যদি একটু ব্যবস্থা করতে পারো, আমার মেয়েকে আমি একটু দেখতে চাই। বুঝতেছেন সবাই? আমার মেয়েটাকে একটু দেখতে চাই, দেখার ব্যবস্থা করো।
আচ্ছা ঠিক আছে, হযরত ঈসা বললেন দেখলে কি করবেন, একটা শর্ত দেন, আর কবরে আপনি আসতে পারবেন না, আর এখানে এসে কান্নাকাটি করবেন না, এই শর্ত যদি দেন তাহলে আমি ব্যবস্থা করব। বৃদ্ধ মহিলা বলে ঠিক আছে ঈসা, তুমি তো আল্লাহর পয়গম্বর, ওয়াদা দিলাম আমি যদি আমার মেয়েকে দেখতে পারি আর কথা বলতে পারি, আজকের পর থেকে আর এই গুরুস্থানে আসবো না, আমি কান্না করব না। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান বলে ডাক দিলেন, এই কবরওয়ালা কে আছো, দাঁড়ায় যাও। এই আল্লাহর বান্দির সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। দাঁড়ায় যাওয়ার পরে এবার মাকে বলে, মা তুমি তোমার মেয়েকে কি প্রশ্ন করবা করো। এবার মা বলে, মেয়ে আমার, অন্য প্রশ্ন কি করবো, আগে এক নম্বর জবাব দাও, তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছো কম বেশি দিন হয় নাই, কিন্তু তোমার চুলগুলি তো কচকচে কালো ছিল, অল্প বয়সে দুনিয়া থেকে তুমি কবরে গেছো। মা আমার, তোমার চুলগুলি কেন অল্প কয়েকদিনের ভিতরে সাদা হয়ে গেছে, তার কারণ কি? এবার মেয়ে বলে, মা ঈসা যখন বলছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে দাঁড় করায় দিয়েছে, কিন্তু আমার প্রশ্ন জেগে গেছে, আমি যে সাকরাতের কষ্ট করছি, একবার মরছি, ওই মরার সময় সাকরাতের যে কষ্ট আমার হয়েছে, যদি ঈসা আমাকে জীবিত করার পরে আবার যে আমার মরতে হইব, ওই চিন্তাটা আমার অন্তরে এসে পড়ছে। আসার সঙ্গে কবর থেকে ওঠার সাথে সাথে আমার সবগুলি চুল পাইকে গেছে। একবার চিন্তা করছেন, চুলগুলি সাথে সাথে পাইকা গেছে, এই টেনশনে কি পরিমাণ টেনশন করছে যে এই সময়ের ভিতরে আমার চুলগুলি পাইকা গেছে, আমার যদি আবার সাকরাতের কষ্ট হয়, এমনিতে এত কষ্ট করে সাকরাতের কষ্ট একবার সহ্য করছি, এখন ঈসা যে আমার আবার দাঁড় করাইছে, আমি যে আপনার সাথে কথা বলতেছি, একটু পরে তো আমার আবার মারা যাওয়া লাগবো, যদি মৃত্যুর কষ্ট আমার হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মা শোনো, তোমার মেয়েকে আর বলে দাও, তোমার মেয়েকে কষ্ট করতে হবে না, সাকরাতের কষ্ট দুইবার হয় না, আমি ঈসা রুহুল্লাহ আল্লাহর আদেশে কেবল বলে থাকি। এই মেয়েকে বলে দাও তারা টেনশন করার দরকার নাই, কারণ সাকরাতের কষ্ট মানুষের একবার হয়, দ্বিতীয়বার আর সাকরাতের কষ্ট হবে না, এটা তো আমি আল্লাহর আদেশে কেবলমাত্র করে থাকি। সুবহানাল্লাহ কন্যা। তাহলে বোঝা গেল সাকরাতের কি পরিমাণ কষ্ট হয়, ওই মহিলার ঘটনা থেকে বোঝা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।